কি ভাই 500 টাকা ছাড়া নাই ভাই? অনেক বড় নোট দিলেন ভাই, দিতে হবে 350। এই যে 150 টাকা নেন, 250, এই যে 350। ঠিক আছে না ভাই? হিসাব ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে অ্যাপ ছাড়া শুধুমাত্র কন্ট্রাক্টে রাইড শেয়ার করেছি, আর কন্ট্রাক্টে রাইড শেয়ার করে কত ইনকাম করেছি দেখুন ভিডিওতেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 20 তারিখ আর এখন বাজে ঠিক 11টা, আর আমি প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি ওয়ারলেস গেট থেকে হচ্ছে হাইকোর্টে। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। রাস্তা হচ্ছে 8 কিলোমিটার, প্রথম যাত্রী। সো আজকে সারাদিনে যা করব না করব সবকিছু শেয়ার করব। যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলেন যাত্রীকে গিয়ে ড্রপ করি। এই যে এটাই হচ্ছে হাইকোর্টের গেট, এখানে রাখি। একটু খুচরা দিতে হবে, আমার কাছে তো নাই। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার আপনি কি নাবিস্কু মেন রোডেই নামবেন? মোড়ে মেইন রোডে। আচ্ছা আচ্ছা। তো প্রথম যাত্রীকে হাইকোর্টের ভিতরেই ড্রপ করেছিলাম, আর ওইখানে ড্রপ করার পর আমি হচ্ছে হাইকোর্টের গেটে এসে দাঁড়াইছিলাম। মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী নিলাম। এখান থেকে যাবে হচ্ছে নাবিস্কু, মেন রোডে উনি নামবে। 100 টাকা আমাকে ভাড়া দেবে। দূরত্ব হচ্ছে মোটামুটি 5 কিলোমিটারের মতো। এখানেই ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসেন ভাই, উঠেন উঠেন। মানে ওই যে গোলাপসার মাজারের সামনেই তো নামবেন। তো সর্বশেষ যাত্রী নামিয়েছিলাম আমি ঠিক 12টায়, আর এখন বাজে হচ্ছে 1:06 মিনিট। এতক্ষণই কিন্তু বসেছিলাম আর একটা যাত্রীর জন্য। তো মোটামুটি এতক্ষণ ওয়েট করার পর টিভি গেটে এখন আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে আর কি। যদিও আজকে আমি অ্যাপসটা ওপেন করি নাই, কারণ আমার হচ্ছে ফোনে এমবি শেষ হয়ে গেছে, আর কিনিও নাই আজকে। তো আজকে ট্রাই করতেছি হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ দিব। চাইলে আপনি বসতে পারেন, সামনে নামায় দেই, ওই সামনেই তো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ও সরি 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 ভাইয়া, সরি ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসেন আসেন, উঠেন, বসছেন, গেলাম। হ্যাঁ, তো আগের যাত্রীকে গোলাপসার মাজারের এখানে ড্রপ করেছিলাম, একটু সামনে আর কি। তো এখানে ড্রপ করার পর এখানে একটা বাইক স্ট্যান্ড আছে, মানে এখানে বাইক অনেকগুলা দাঁড়ায়। এখানে আমি একটু দাঁড়াইছিলাম। মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী পাইলাম। এই কাকা যাবে হচ্ছে গুলশান 1-এ। দূরত্ব এখান থেকে মোটামুটি 7.5-8 কিলোমিটারের মতো। উনি আমাকে 150 টাকা ভাড়া দিবে, যদিও আমি 200 টাকা বলছিলাম। উনি হচ্ছে 150 টাকার উপরে কোনো মতেই দিতে রাজি না। তো এখানে যেহেতু অনেকগুলা বাইক, এখানে কন্ট্রাক্টে ট্রিপ পাওয়া খুবই দুষ্কর, এই জন্য হচ্ছে ওনাকে নিয়ে চলে যাচ্ছি। এখানে নেমে যাবেন। কত দিব আপনাকে? 50? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। এই যে ইস্টার্ন প্লাজা হচ্ছে হাতিরপুলে, হাতিরপুল। সময় বেজে গেছে এখন 3:23 মিনিট। আর সর্বশেষ কিন্তু গুলশানে যাত্রী ড্রপ করেছিলাম, গুলশান 1 সার্কেলে। তো এখানে ড্রপ করার পর সরাসরি আবার টিভি গেটে চলে আসছিলাম। টিভি গেটে এসে মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করার পর এখন আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ইস্টার্ন প্লাজা, যেটা হচ্ছে বাংলা মোটরের এখানে আর কি, হাতিরপুলে। দূরত্ব এখান থেকে মোটামুটি 6-7 কিলোমিটারের মতো। উনি আমাকে 150 টাকা দিবে, যদিও আমি আরো 20 টাকা বাড়াই চাইছিলাম ওনার কাছে, কিন্তু উনি দিতে নারাজ। উনি 150 টাকায় আমাকে দিবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি কি রেল স্টেশনেই নামবেন? রেল স্টেশনেই নামবেন, চলেন। তো আগের যাত্রীকে কিন্তু আমি ড্রপ করেছিলাম সেই হাতিরপুল ইস্টার্ন প্লাজার সামনে আর কি। তো ওইখানে ড্রপ করার পর ওইখানে আমি বসছিলাম মোটামুটি 25 মিনিটের মতো। ওইখানে কোনো রকম যাত্রী পাই নাই। তারপর চলে আসছিলাম হচ্ছে গ্রিন রুট, গ্রিন লাইফ হসপিটালের ঠিক অপোজিটে। এখানে এসে দাঁড়াইছিলাম। এখানে 5 মিনিট দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। যেহেতু আজকে হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ দিচ্ছি, এই জন্য হচ্ছে মুড়ে মুড়ে দাঁড়াইতে হইতেছে আর কি। তো যাই হোক, এই যাত্রী যাবে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। দূরত্ব এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার। আর উনি হচ্ছে আমাকে 150 টাকা ভাড়া দিবে। ভাই খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি, খুব বেশি একটা টাইম লাগে নাই। কোথায় নামাবো? সামনে না? আপনার আর সময় আছে ভাই, 5:30টায় তো। আপনার হাতে আর আধা ঘন্টা টাইম আছে। কি ভাই 500 টাকা ছাড়া নাই ভাই? অনেক বড় নোট দিলেন ভাই, দিতে হবে 350। এই যে 150 টাকা নেন,
250, এই যে 350। ঠিক আছে না ভাই, হিসাব ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, পাঠাও 120 টাকা আসে। আমি আসলে অ্যাপসেই চালাই, আজকে চালাচ্ছি না আর কি। সুভাষতুর সামনেই নামবেন, তাহলে তো এদিক দিয়ে ভিতর দিয়ে যায়, ওই সোজা যাইতে। আচ্ছা চলেন তাহলে ওভারব্রিজের উপর দিয়ে আপনাকে নিয়ে যাই। তো সর্বশেষ কিন্তু যাত্রীকে ড্রপ করেছিলাম সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে, তারপর চলে আসছিলাম হচ্ছে মালিবাগ মোড়ে। এখানে আইসা মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে সুভাষতু উত্তরবাড্ডা আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 6 কিলোমিটারের মতো। উনি আমাকে 120 টাকা ভাড়া দিবে, পাঠাওয়ের ভাড়া আর কি। পাঠাও 120 টাকা আসে, উনি হচ্ছে আমাকে 120 টাকায় দিবে। সো চলেন, এই ট্রিপটাই হচ্ছে আমার লাস্ট ট্রিপ। অবশেষে আসতে পারলাম, এতই আলহামদুলিল্লাহ। সারাদিনে যত কষ্ট না হয়েছে এই এক ট্রিপ দিয়ে ভাই এত কষ্ট হয়েছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। জি, আপনার পেজের নাম কি? আমার ইউটিউব চ্যানেল, জি রাফি আহমেদ ব্লগস। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, মোটামুটি 1 ঘন্টা জ্যাম ঠেলার পর এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম। রামপুরা থেকে শুরু করে একবারে হচ্ছে সুভাষতু অবধি পুরাই জ্যাম ছিল, রাস্তা ব্লক ছিল। তো যাই হোক, আজকের হিসাবটা যদি আপনাদেরকে আমি একটু জানাই, আজকে আমি ট্রিপ কমপ্লিট করেছি হচ্ছে 7টা, আর 7 ট্রিপের মাধ্যমে আমার 970 টাকার মতো ইনকাম হয়েছে। প্রথম 4 ট্রিপে কিন্তু আমি 550 টাকা ইনকাম করেছিলাম, তারপর আবার 3 ট্রিপ দিয়ে ইনকাম করলাম হচ্ছে 420 টাকা। সুতরাং আমার কিন্তু মোটামুটি 970 টাকার মতো আজকে আমার ইনকাম। আজকে আমি কিন্তু বের হয়েছিলাম সকাল 11টায়, আর এখন বাজে 6টা। মোটামুটি 7 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে, আর 7 ঘন্টায় হচ্ছে এই টাকাগুলো ইনকাম করলাম কষ্ট করে। তো যাই হোক, আজকে এই 970 টাকা থেকে যদি আমি 150 টাকা বাদ দিয়ে দেই, কারণ আমার বাইকে মোটামুটি ভালো একটা মাইলেজ পাওয়া যায় পার লিটারে। তো আজকে মোটামুটি 65 কিলোমিটারের মতো বাইক চালিয়েছি। তো 65 কিলোমিটার বাইক চালাইতে কিন্তু আমার 1 লিটার তেলেই হয়ে যায়, কারণ 60-65 কিলোমিটার অনায়াসে যায়। তো ধরে নিলাম আমার হচ্ছে 150 টাকা তেল খরচ। সো 150 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার এই 7 ঘন্টা রাইড শেয়ার করে ইনকাম। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।